বাড়ির সবার বুদ্ধিতে কাছাকাছি এলো রায়ান আর পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দাদুর মাথায় বন্দুক ধরে তুর্য। তখনই রায়ান আর পারুল সেখানে চলে আসে। তখনই রায়ান বলে, এই এ তো দেখছি দাদুর মাথায় বন্দুক ধরেছে রে। তখন পারুল বলে, হ্যাঁ রে রায়ান, এখন আমরা কি করব? তখন রায়ান যেতে চাইলে পারুল বলে, দাঁড়া, এখন আমাদেরকে দেখলে যদি গুলি করে দেয়। না না, আমরা এখন যাব না, তারা কিছু একটা আমাদের করতে হবে। এই বলে পারুলের চোখে পড়ে একটা রশি। তখনই সেই রশিটা নিয়ে নেয় পারুল। আর ওইদিকে তুর্য আশুতোষ বসুকে বলে, কি আশুতোষ বসু, এবার তোমার শেষ সময় চলে এসেছে। তোমার পুরো পরিবার এক এক করে শেষ হয়ে যাবে। তোমাকে দিয়ে শুরু করলাম, এবার এক এক করে সময় গুনতে থাকো। তখনই দেখা যাবে দাদু চোখ বন্ধ করে ফেলে। ওইদিকে পারুল রশিটা ছুঁড়ে মারে তুর্যর হাতে। তখনই তুর্যর হাত ধরে টান দিলেই তুর্য সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় আর বন্দুকটাও পড়ে যায়। তখনই তুর্য ওদেরকে দেখে বন্দুক হাতে নিতে গেলেই রায়ান এসে তুর্যকে অনেক মারতে থাকে। তখনই পারুল বলে, রায়ান আরো মার, আরো মার ওকে। তখনই দেখা যাবে তুর্য একটা ছুরি বের করে নেয় আর রায়ানের দিকে এগিয়ে যেতে থাকে। তখন পারুল ভয় পেয়ে যায়। ওইদিকে পারুল আর দাদু দুজনেই তুর্যকে থামানোর চেষ্টা করে, কিন্তু তুর্য কিচ্ছুতেই কারো কথা শুনে না। তখনই পারুলের চোখে পড়ে হঠাৎ করে একটা লাঠি। তখন সেই লাঠিটা নিয়ে পারুল তুর্যর মাথায় আঘাত করে। তখনই তুর্য চিৎকার করে নিচে মাটিতে লুটিয়ে পড়ে। তখন পারুল বলে, তোর অনেক শখ হয়েছে না মানুষ মারা, দেখ এবার কেমন লাগে। তুই জানিস না দাদু আমার কে, রায়ান আমার কে। এই কথা বলে পারুল ইচ্ছে মতো তুর্যকে মারতে থাকে। তখনই রায়ান পারুলের হাত থেকে লাঠিটা নিয়ে নেয় আর নিয়ে নিজেও ইচ্ছে মতো মারতে থাকে। তখনই সেখানে পুলিশ চলে আসে। তারপরে পারুল বলে, অফিসার, ওকে নিয়ে যান, নিয়ে যান ওকে। তুর্য, তোর খেলা না শেষ, শেষ তোর খেলা, যা। তখনই তুর্যকে অফিসার নিয়ে চলে যায়। ওইদিকে দাদু পারুল আর রায়ানকে দুজনকে জড়িয়ে ধরে। তখন পারুল বলে, দাদু আপনি ঠিক আছেন তো? তখনই কাকু তারপরে মল্লার সেখানে দাঁড়িয়ে আছে। তখন কাকু বলে, বাবা আপনি ঠিক আছেন তো? তখন দাদু বলে, আমার এরকম পাগল নাতি আর নাতনি থাকতে আমার আবার কিছু হতে পারে? তখন এই কথা শুনে পারুল আর রায়ান খুশি হয়ে যায়। তার পরের দিন সকালবেলা দাদু সবাইকে দাঁড়িয়ে বলে, আজকে আমার এই পারুল দিদি ভাই আর রায়ান দাদু ভাই না থাকলে আজকে হয়তো আমি বেঁচেই থাকতাম না। ওদের জন্যই, ওদের জন্যই আজকে আমি বেঁচে আছি। তখন ঠাম্মি বলে, বারবার কেন এই মরার কথা বলছো বলো তো, কেন বলছো? এসব কথা বলে না। তখন দাদু বলে, আজকে বলতে দাও সুরমা, আজকে আমি দেখেছি যে ওরা দুজন একত্রে থাকলে কি অসাধ্যকে সাধন করতে পারে। সত্যি কথা, ওরা আমাদের বসুবাড়ির গর্ব। আমি পারুল দিদি আর রায়ান দাদু ভাইকে একসঙ্গে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে বারণ করেছিলাম, তা বলা সত্ত্বেও ওরা আমাকে বাঁচানোর জন্য একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। সেটা দেখে আমি খুব খুশি হয়েছে, আমার খুব ভালো লেগেছে, সত্যি কথা। তাই তোদের কাছে আমার একটা অনুরোধ অনুরোধ আছে সকাল সকাল। তখনই পারুল আর রায়ান বলে, কি দাদু? তখনই দাদু বলে, তোরা না একসঙ্গে থাকলে সবকিছু সম্ভব। তাই আমি চাই তোরা আর ডিভোর্সটা দেওয়ার চেষ্টা করিস না। প্লিজ তোরা আর ডিভোর্সের কথা বলিস না। তখনই রায়ান মনে মনে বলে, ও সকাল সকাল এই কথা বলা হচ্ছে না। তখনই রায়ান বলে, না দাদু, আমি না একাই 100, আমার সঙ্গে কাউকে দরকার নেই। আর আমার সঙ্গে ওকেও লাগবে না, ও এমন কি করতে পারে? তখন পারুল বলে, অপদার্থ একটা, তুই একা থাকলে যে কি করতে পারিস সেটা তো আমি নিজেই জানি। দেখ, আমি তো আমি তো তুর্যকে মারলাম। আর তাছাড়া আমি যদি না থাকতাম তাহলে রশিটা খুঁজে বের করে আবার তুর্যকে হাত আটকাতাম কি করে বলতো? তুই তো এগুলো কিছুই করতে পারিস না। তোর মোটর সাইকেল নষ্ট হয়ে গেছিল, তুই তো হাদারামের মতো ওখানে দাঁড়িয়ে থাকতি। তখনই রায়ন বলে, দেখেছিস, এই জন্যই তোকে আমি একদম সহ্য করতে পারি না। তুই সব সময় ফুটেজ খাওয়ার চেষ্টা করিস। না না, তোর সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তখনই পারুল বলে, আমিও তোর সঙ্গে থাকতে চাই না, একদমই না, তোর সঙ্গে আমি থাকতে চাই না। তখন দাদু বলে, আচ্ছা হয়েছে হয়েছে, একটু চুপ করবি তোরা? তোদের যা বলেছি একটু ভেবে দেখ। তখন গোপাল বলে, আচ্ছা ঠিক আছে, তোরা একসঙ্গে নাই থাকতে পারিস, একসঙ্গে আমরা অনুষ্ঠান তো করতে পারি, সেই অনুষ্ঠানে তো থাকতে পারিস। তখনই এই কথা শুনে দাদু বলে, কি? তখন মৈনাক বলে, হ্যাঁ, দাদুর অনারে আজকে খানা পিনা নাচা গানা হবে। তখন দাদু বলে, কি? তখন ঠাম্মি বলে, থাক না, ছোট ছেলেমেয়েরা এসব করতে চাইছে, করতে দাও না। তখন রূপু বলে, হ্যাঁ দাদু, আজকে তুমি না করো না, আমাদের একটু আনন্দ করতে দাও। তারপরেই দাদু খুশি হয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে থেকে আর আমরা কি করব, শুরু, চলো। এই বলে ঠাম্মিকে নিয়ে চলে যায়। ওইদিকে রায়ান আর পারুলও চলে গেলে তারপরে মল্লারা সবাই মিলে প্ল্যান করে কিভাবে রায়ান আর পারুলকে কাছাকাছি আনা যায়। তখন সবাই মিলে বলে,
আজকে ওদেরকে একটু কাছাকাছি আনার ব্যবস্থা করতেই হবে। এই বলেই সবাই একসঙ্গে হাত মেলায়। তারপরে দেখা যাবে সন্ধ্যা হয়। সন্ধ্যা হলেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। তারপরে গোপাল অনুষ্ঠান শুরু করতে গেলে সেখানে মৈনাক চলে আসে আর সে বলে, দাঁড়াও, আগে আমি শুরু করব। তখনই মৈনাক বলে, আজকে যার জন্য এই অনুষ্ঠান তাকে আজকে এই মালা পরাবে এইবারই বড় ছেলে মৈনাক। তখন তো সবাই হাতে তালি দেয় আর খুব খুশি হয়। তখনই ঠাম্মি বলে, দেখেছো, তুমি তো সবসময় ওকে অপদার্থ বলো, কিন্তু আমার নাতিও অনেক কিছু পারে। তখনই মৈনাক এসে আগেই ঠাম্মিকে মালাটা পরিয়ে দেয়, তারপরেই দাদুকে মালাটা পরায়। তখন দাদু মৈনাককে আশীর্বাদ করে আর যা দেখে সবাই খুব খুশি হয়। তারপরে মৈনাক দাদু জিন্দাবাদ বলতে বলতে হঠাৎ করেই কিছু একটা ভুল বলে ফেলে। তখন দাদু বলে, অপদার্থ, এখনই আমাকে উপরে পাঠিয়ে দিচ্ছিস তাই না? তখন মৈনাক বলে, না দাদু, ভুল হয়ে গেছে। ওইদিকে রায়ান গোপালকে বলে, গোপাল দা, তাড়াতাড়ি করে কিছু একটা ম্যানেজ করো, না হলে আনন্দ অনুষ্ঠান এখনই কিন্তু সব শেষ হয়ে যাবে। তখনই গোপাল বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখন অনুষ্ঠানটা শুরু করি। তারপরে মৈনাককে নিয়ে দাঁড় করিয়ে দেয় গোপাল। আর গোপাল আর রুকু মিলে অনুষ্ঠান শুরু করে আর বলে, এবার অনুষ্ঠানের শুরুতেই দাদুর অনারে নৃত্য পরিবেশন করবে আমাদের কৌশলী পিসি আর পারুল। তখনই পারুল আর কৌশলী খুব সুন্দর একটা নাচ পরিবেশন করে, যা দেখে সবাই খুব মুগ্ধ হয়ে যায়। তারপর নাচ শেষ হলেই রায়ানের বাবা কৌশলীকে বলে, বাবা কৌশলী, তুই তো খুব ভালো শিষ্য পেয়েছিস, তুই তো দেখছি ওকে নাচে একদম এক্সপার্ট বানিয়ে দিয়েছিস। তখন কৌশলী বলে, হ্যাঁ রে দাদা, এরকম শীর্ষ পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি পারুলকে এত তাড়াতাড়ি আমি নাচ তুলে দিয়েছি না, কি বলবো। ওকে শিখাতে আমার কোনো কষ্টই হয়নি, আর ওর মতো স্টুডেন্ট আমি একটাও পাইনি, বিশ্বাস কর। তখন দাদু বলে, আমার পারুল দিদি অনেক বুদ্ধিমতী, একবার যা দেখে সেটা ও তাড়াতাড়ি জব্দ করতে পারে। সেটা তো আমি আগেও দেখেছি, না হলে সেদিন ইউনিভার্সিটির প্রতিযোগিতার দিন সবাইকে কেমন তাক লাগিয়ে দিল। ওইদিকে রায়ন মনে মনে বলে, ওই তো ফুটেজ খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে পারুল খুব খুশি হয়ে যায়। তখনই দেখা যাবে রুকো বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তো হবে আসল মজা, এবার হবে কাপড় ডান্স। তখনই মৈনাক আর তরিতা একসঙ্গে দাঁড়াতে যাবে। তখন দাদু বলে, দাঁড়াও দাঁড়াও, কি বলছো এসব, কাপড় ডান্স মানে? তখন ঠাম্মি বলে, দাঁড়াও, রায়ান দাদু ভাই আর পারুল দিদিকে এক করতে গেলে একটু তো বাড়াবাড়ি করতেই হবে। তখন দাদু বুঝতে পারে আর বলে, ও কাপল ডান্স, তাহলে তো জোড়ায় জোড়ায় নাচ করা হবে তাই না? তখন তরিতা বলে, হ্যাঁ, জোড়ায় জোড়ায় নাচ করা হবে। তারপরেই দেখা যাবে তরিতা আর ময়না গিয়ে দাঁড়ায়। তারপরে গোপাল আর রুকু গিয়ে দাঁড়ায়। তখন মল্লার বলে, কি ব্যাপার ব্রো, তুই আয়, আর পারুল এসো। তখনই রায়ান বলে, না না, আমরা কোনো কাপড় টাপড় না, আমি নাচ করব না। তখনই দেখা যাবে পারুল বলে, মল্লার, জোর করে কি আর কিছু হয়? থাক, কারো ইচ্ছে না করলে থাক না, আর তাছাড়া ঠিকই তো, আমরা তো কাপড় নই। তখনই রায়ানের বাবা বলে, কিরে পারুল, তোর আবার এত অভিমান কবে থেকে আসলো? তুই তো যাকে যে ভালোবাসে তার প্রতি অভিমান হয় তাহলে? তখনই দেখা যাবে কৌশলী কৌশলী এসে বলে, রায়ান, তার মানে কি তুই ভয় পাচ্ছিস? পারুলের সঙ্গে পারবি না? পারুলের নাচ দেখে ভয় পেয়ে গেছিস? তখনই রায়ান বলে, কি বলছো পিসি তুমি, আমি ভয় পাবো? এ রায়ান বলছো না ভয় পায় না। তখন সবাই মিলে রায়ানকে রাগিয়ে দেয় আর বলে, না তুই তো ভয়ই পাচ্ছিস, না হলে পারুলের সঙ্গে নাচ করতে চাইছিস না কেন? তখনই রায়ান রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি নাচ করব। তখন পারুল বলে, আমি তোর সঙ্গে নাচবো না। তখন রায়ান বলে, কেন, তুই ভয় পেয়ে গেলি নাকি? তখন পারুল বলে, আমি না ভয় পাই না, তুই আমার সঙ্গে নাচ করে পারবি না, বুঝতে পেরেছিস? তারপর রায়ান বলে, ঠিক আছে, তাহলে দেখা যাবে। তারপর দেখা যাবে সবাই একসঙ্গে কাপড়রা নাচ করতে থাকে। ওইদিকে রুকু, তারপরে গোপাল, এদিকে পারুল আর রায়ান, ওইদিকে মৈনাক তরিতা। তখনই আর দেখা যাবে সন্দীপ আর মালানি সবাই মিলে একসঙ্গে নাচ করতে থাকে। দাদু আর ঠাম্মি খুব খুশি। তারপরে দেখা যাবে পারুল আর রায়ান নাচ করতে করতে দুজন কাছাকাছি চলে আসে, যা দেখে সবাই খুব খুশি হয়ে যায় আর বলে, নাও, আমাদের প্ল্যান তো সাকসেসফুল হলো। অবশেষে রায়ান আর পারুল তো একটু হলেও কাছাকাছি আসলো, যা দেখে খুশি হয় সবাই। এদিকে রায়ান আর পারুল দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে ওদের মধ্যে প্রেম ভালোবাসা হবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।